হইতেছে। জানি না দাদার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, আসলে তার বিশেষগুলো সে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে যে কথাগুলো বলে আমার কাছে ভালো লাগে ভাই। সে কিন্তু অনেক ঘাইটা তারপরে কথাগুলো বলে, নিউজগুলো বলে, মুখ থেকে একটা কথা বললেই কিন্তু ভাইরাল হয় না, একটা ভিডিও হয় না, নিউজ হয় না। এই জন্যই তার ভিডিওগুলো ভালো লাগে। আপনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আসিফ নজরুল নিজে দায় মুক্তি চাইতেছে, সে জানে সে কি আকাম করেছে। কি আকাম করছে জানেন? দেশ যখন একটা বিপ্লবী সন্ধিক্ষণে যখন আমরা নতুন রাষ্ট্র তৈরি করবো, হাসিনা পলাইছে, সেই সময় সে ওয়াকার আর বিএনপির সাথে মিলে পুরো বিপ্লব থেকে লাইন চুতে করেছে। বিপ্লব ওই রাতেই শেষ। তারপরে ধৈর্য ধৈর্য বিপ্লবের সাথে সম্পর্কহীন ঘুরে উপদেষ্টা বানাইছে, সংবিধান সমুন্নত রাখছে, ওয়াকারকে রাখছে, চুপ করে রাখছে। আমরা সেকেন্ড রিপাবলিক করবো বলছিলাম, নতুন রাষ্ট্র করবো না, ওই বেশি বোঝে, ওই একাই বিপ্লবের স্টেক হোল্ডার। আমি ওরা জিজ্ঞেছিলাম যে আপনি যে নাচতে নাচতে ওয়াকারের গাড়ি ছিল ক্যান্টনমেন্টে গেলেন, কোন ক্যাপাসিটিতে গেছিলেন? পলিটিক্যাল পার্টির বাইরে যে সিভিল সোসাইটির অংশ আছে সেই হিসেবে গেছি। আমি কইলাম ভেরি গুড। তাহলে এখন বলেন ওই যে কয়েকদিন ঘুটু করলেন, সিভিল সোসাইটির কার সাথে কথা বলে ঘুটুটা করেছেন, কার সাথে পরামর্শ করছেন? আপনি একটা হারকিউলিস হয়ে গেছেন কেন? আপনি কার সাথে কথা বলেন না কেন? কার সাথে আলাপ করছেন? কার সাথে আলাপ করবেন? আপনার হাত জগন্নাথ নিজে যা ভালো বুঝেছে তাই করেছে। আমি সাক্ষাৎকারে দেখলাম আজিম নজরুল কইতেছে তার ভাষায় বসে ছাত্র উপদেষ্টা বানাইতেছে, সে মাঝে মাঝে পরামর্শ দিতেছে, কইতেছে আর কেমন লাগে? সচিবের কথা শোনে না, পুলিশের কথা শোনে না, পাবলিক শোনে না কথা, কোথাও গেলে পাবলিক আটকায় ফেলে, ভুয়া ভুয়া স্লোগান দেয়। খুব মজা না? হ্যাঁ, এখন তো এগুলো শুনিচ্ছেন, এরপরে পাবলিক থাপড়াবে ধরে রাস্তায়, রাস্তা থাপড়াবে। ওই সময়টাতে ঠিক হয়েছে সংবিধান সমুন্নত রাখতে হবে। ওই যখন ঘুটু করেছে সংবিধান সমুন্নত রাখলে 2024 লড়াই বিপ্লবের সহিংসতা সব বৈধ হয়ে যায়। বৈধ হয় হাসিনার খুন করা, ছাত্রলীগের গুন্ডামি, পুলিশের গুলি সব বৈধ হয়ে যায়, কারণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ তারা নিয়ন্ত্রণ করতেছে। এই কাজ করছে আসিফ নজরুল, এই কাজ করছে জায়েদ, এই কাজ করছে বিএনপি, এই কাজ করছে তারেক রহমান, এই কাজ করছে প্রফেসর ইউনূস। নিজে আইনের লোকিয়া আসিফ নজরুল ওই 3 দিনে ছাত্রদের সাথে বসে উপদেষ্টা পরিষদ বানাইতেছে, আর এই প্রসেসের মধ্যে দিয়ে ওই ছাত্রদের মৃত্যু পরোয়ানা লিখতেছে আসিফ নজরুল। এখন অধ্যাদেশ বানায় লেভেল চুজ ধরাই দিতেছে। এই অধ্যাদেশ বালটা করবে। 1975 যারা শহীদ বডিগার্ডের ফুটা করেছিল তাদের জন্য সংবিধানে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, কাম হয় নাই। 1975 বিপ্লবী ঘটনার পরে যেই দল বিএনপি ক্ষমতা আসছে তারাই কর্নেল ফারুক বদরুল হুদাকে শাহরিয়ারকে তুলে দিয়েছে আওয়ামী লীগের হাতে, যারা ফাঁসি দিতে পারে। আওয়ামী লীগ জেলে পড়ে। ভাই তার কথাগুলো শুনলে হাসি আসতে পারে, কিন্তু সে কিন্তু বাস্তব কথাগুলো বলে। শুনতে থাকুন। রায় হয় নিম্ন আদালতে, আপিল চলতেছিল। খালেদা জিয়ার আমলে খালেদা জিয়া সরকারের সবাইকে ছেড়ে দিতে পারতো, আইনসঙ্গত ভাবে ছেড়ে দিতে পারতো, আপিল নিষ্পত্তি করে। কিভাবে জানেন? আসেন বুঝে দেখি। আদালত রায় দিয়েছিল ফায়ারিং স্কোয়াডের মৃত্যুদণ্ড। বাংলাদেশের সিভিল আদালতে ফায়ারিং স্কোয়াডের মৃত্যুদণ্ডের বিধানই নেই। রাষ্ট্র বা আদালত যদি এমন কোন পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করে যেটা কোনো বিধানে নাই, আইনে নাই, যে পদ্ধতিতে আইনে লেখা নাই, তাহলে এটা টেকনিক্যাল ভুল বা কাগজপত্রের গলত হিসেবে থাকে না। এইটা তখন সংবিধান ভাঙার বিষয় হয়ে যায়। কারণ বাংলাদেশের সংবিধান বলছে মানুষকে শাস্তি দিতে হলে সেটা আইনের ভেতর থেকে দিতে হবে, আর্টিকেল 31। আর মানুষের জীবন কেড়ে নেওয়া যাবে শুধুমাত্র আইনসম্মত প্রক্রিয়ায়, আর্টিকেল 32। এই সীমা লঙ্ঘন করলে দুইটা কথা পরিষ্কারভাবে বলা যায়, মানে বিচার তার সংবিধানের চোখে বৈধ থাকে না। রাষ্ট্র নিজেই আইনের সীমা পাড়ায় গেছে, আইন যে ক্ষমতা দেয়নি সেই কাজ রাষ্ট্র করছে, এটা করতে পারে না। আইনের বাইরে যায় মৃত্যুদণ্ডের এমন কোন পদ্ধতিতে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া মানে এটা শুধু ভুল না, এটা রাষ্ট্রের অবৈধ কাজ, আদালতের অবৈধ কাজ। খালেদা জিয়া সরকার কিছু করে আপিলের কাজ বন্ধ করে রাখছিল। হাসিনা এসে সামে সবাই ফাঁসি দিয়েছে। এই হাসিনা পালানোর পরে প্ল্যান ছিল এইটাই যে বিএনপি আর ওয়াকার সামে তুলে দিবে জুলাই বিপ্লবীদের আওয়ামী লীগের হাতে। বিএনপির প্ল্যান এখন প্রকাশ্য, তারা আওয়ামী লীগকে ফিরে আনতে চায়। আমি ব্যানে ব্যানে করছি না, আমি প্রমাণ দিতেছি। দেখেন হিন্দু সম্প্রদায়কে দিয়ে কি বলানো হইতেছে। আমি কিন্তু আমার জন্মগতভাবে আমি বিএনপি ছিলাম, বুঝছেন। আমি মাহবুব কমিশন আমলে বিএনপি কমিশনার মেম্বার ছিলাম 3 বার। এখন কিন্তু এখন দেশে আসছি বক্তব্য করে, কিন্তু এখন আমি মা বোনকে বলছি নিজের ইজ্জত যদি রক্ষা করতে চান আপনারা সবাই বিএনপিকে বলতে, বিএনপি বলে কেউ অবহেলা করবেন না কেন, এখন আমলিক নেই। এটা বলছি যে এটা আমাদের মাতৃ জন্মের কথা। মা বোনরা বলছে যে আমলিকে ভোট দিও, বিএনপিকে দিও না। কিন্তু এখন আমরা বর্তমান আমরা আছি এখন বিএনপির হাতে, আমাদের আমলিক নাই। তোমরা সবাই নিজের ইজ্জত যদি বাঁচাতে চাও, নিজের একটা মেয়ে যদি বড় হয় মা বাবা বই থাকে, কিন্তু এখন বই নেই। এখানে সবাই, এখানে আমাদের মা বাবা, এরা সবাই এদেরকে চিনেন। যদি দূরের মানুষ হতো তাহলে কইছিল এরা দূরের মানুষ, এখানে আমাদের দেশের মানুষ। কোনো যদি ক্ষতি হয় কিছু হয় আপনাদের ওদেরকে রাখতে পারবেন। আমরা এখানে মানুষ সবাই, এখানে সবাই একজোট হয়ে 12 তারিখ ভোট দিবেন, সবাই ভোটের জন্য যাবেন। কিন্তু অনেকজন বলে বিএনপিকে ভোট দেবো না, যাবো না, না এটা মনে করবেন না। বিএনপিকে দিলে মনে করবেন কোনোদিন আবার আওয়ামী লীগের হাতে দিতে পারবেন আপনারা। বিএনপিকে চান কিন্তু অন্য দল দেখবেন, কিন্তু নিজের হাতে নিতে পারলে হাত মারবেন। এখানে বিএনপি ছাড়া কোনো আমাদের নাই, এখানে হিন্দু বা মুসলিম হোক সবাই বিএনপিকে চান। আমি বলছি আমাদের এই এলাকার সবাই আপনারা বিপদের সময় এরা এখানে হাতের লোক, এরা দূরের নাই, কেউ খাইয়ে দিতে পারবেন এখান থেকে, আমাদের হাত থেকে। এরা এখন আমাদের দেশের লোক। তাই আমি বলছি মা বোনকে, এখানে মহিলা হয়ে বা পুরুষ হয়ে ওই বিএনপিকে দেবো না, এই কথা বলি না কেন। আমরা এখন একটাই দল, বাংলাদেশে একটাই দল আছে, ওইটা কোনো দল না, এটা নিজেরাই দল করছে, এটাকে কেউ সমর্থন দেবে না ওই দলকে। আমরা এখন হচ্ছে যে সবাই বলো বিএনপি কে চাই, ভোট চাই, ধানের শীষে ভোট দেবে, তাই আমরা চাই। আমাদের ধানের শীষ সবাই, আমি বলছি ধানের শীষে টিকে দিলে আপনারা মনে মনে বলছেন যে ধানের শীষ কেন দেবো, আগে তো আমরা আমলিক ছিলাম না, এখন আমরা আমলিক। ধানের শীষে আমলিক মনে করবেন কেন? আমলিক আসার জন্য আমরা বিএনপিকে যদি চাই, বিএনপি থেকে 10 বছর বাদল আমাদের নেত্রীকে আবার আনবে, জানেন এটা। কিন্তু ওদের হাতে যদি চলে যায়, পাকিস্তানে চলে যাবে সবাই। শুনলেন তো, হইতেছে আগে আমরা আওয়ামী লীগ ছিলাম, এখন আমরা আওয়ামী লীগে আছি। ধানের শীষকেই আওয়ামী লীগ মনে করবে কেন? কারণ আওয়ামী লীগ আসার জন্য এই একটাই পথ। আমরা বিএনপিকে যদি চাই, বিএনপি দেখেন 10 বছর পরে হইলেও আমাদের নেত্রীকে আবার আনবে। শুনেছেন? নিজের কানে তো শুনলে, আরেকটা প্রমাণ দিতেছি। আসেন সে প্রমাণটা দেখি।